আইনত স্বামী স্ত্রী হলেন। আস্তে ওঠ, আস্তে আস্তে। কি হলো আয়ুষী, এত বড় একটা সুখবর, তাও তোর চোখে জল? বাবা, এই খবরটাই এখন আমার ব্রহ্মাস্ত্র। দেখা যাক এই অস্ত্র দিয়ে এখন কাকে কাকে বধ করা যায়। দেখো মেয়ের কাণ্ড, তাও কাজ যে। আচ্ছা, চোখের ডক্টর কি বললেন? যে চোখটাকে বিশ্রাম দিতে হবে, তাই তো? তুই 2-1 দিনের মধ্যে চোখটা সারাতে চাস না? কি হয়েছে মা, কি হয়েছে? কেন এত কাঁদছিস? আমাকে বলবি না? কাকিমণিকে বলবি না? দেখ, সব কিছু যদি সবসময় মনের মধ্যে চেপে রাখিস, কষ্টটা আরো বাড়বে। তুই আমাকে সব খুলে বল, দেখবি কষ্টটা অনেক হালকা হয়ে গেছে। দেখো, চুপ করে শুধু কেঁদে যাচ্ছে। শোন, আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো না, দুজনে মিলে খোলা আকাশের নিচে বসে খুব গল্প করব। কাকিমুনি আর আয়ুষী মিলে, কি করবি তো? আর তুই যদি না যেতে চাস, তাও কিন্তু আমি জোর করে নিয়ে যাব। আর ফেরার সময় দুজন মিলে অনেক ফুচকা খাবো, কি? এই তো হেসেছি। এই চলো। বধ বুড়োটা কোথায় গেল? উফ, চালিয়ে খাচ্ছে। এতক্ষণ ধরে ফোনটা বাজছে, এরা কি শুনতে পায় না নাকি? ফোনটা কেটে গেল, দেখবো কে করছে। না বাবা থাক, সব বড় হয়েছে, সব প্রাইভেসি হয়েছে, দেখলে হয়তো অভিমান হবে। এখন তো আমার কথা শোনার জন্য কেউ বসেনি। কি কাণ্ড! বিয়ের পাঞ্জাবি ধুতি এইভাবে ফেলে রেখেছে। শুরু করেছে মেয়েটা, সবই খেলা নাকি? নিজে হাতে বড় করেছি, তবু মেয়েটাকে এত অচেনা লাগে। মনটা যেন কেমন পাথর হয়ে গেছে মেয়েটার। সবটাই কি অবুঝপানা? বিয়ে নিয়ে, মানুষের মন নিয়ে, তাহলে এত অবুঝপানা? ওই যে আসছেন শাহজাহান ধুতি পরে। কি ব্যাপার কি? না বলে কোথায় চলে গেছিলে? বোকার মতো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। আশ্চর্য। চলো এবার গিয়ে দয়া করে টিটেনাস লাগিয়ে আমাকে উদ্ধার করো। চলো। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো? উফ, শোনো, প্রচন্ড রোদ্দুর উঠেছে, হ্যাঁ, আর অনেকটা পথ যেতে হবে, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, সুজন তোমাকে বাড়ি ফেরার ভাড়া দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে রিক্সা করে যেতে বলেছে। আচ্ছা বেশ, দাও তো রিক্সা ভাড়াটা দাও। কি হলো? শোনো, রিক্সাওয়ালা কিন্তু আমার কুটুম নয়, হ্যাঁ, যে আমাকে খাতির করে একবার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসবে। তার জন্য টাকা লাগবে, দাও।
না মানে টাকাটা কি টাকাটা? মানে টাকাটা বুঝেছি। টাকাটা তুমি তোমার পাঞ্জাবির পকেটে রেখেছিলে, তোমার পকেট মারি হয়ে গেছে, তাই তো? এইসব বুজুং বাজুং না তুমি তোমার ওই বড় বউকে গিয়ে দেবে। তুমি নির্ঘাত তুই টাকা দিয়ে কিছু খেয়েছো না? হা করো, দেখো মুখ দেখো, হা করো। না রে উর্মিলা, আমি কিছু খাইনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু খাইনি। ও কিচ্ছু খাওনি না? হ্যাঁ, পয়সাটা ওই মানে টাকা পয়সাটা নিশ্চয়ই পাখনা গজিয়ে গেছে, উড়ে উড়ে চলে গেল। শোনো, ওই টাকা পয়সা খরচা করে টিটেনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজন আসুক, তারপর আমি বুঝে নেব। ওই টাকার হিসেবও আমি নেব, আর তোমার হিসেবও আমি। ওই টাকা দিয়ে তুমি যা খেয়েছো না, তোমার পেট থেকে যদি আমি এগুলো না বার করেছি, তাহলে আমার নামও উর্মিলা নয়। চলো। আরে বাপ, কি হলো কি? চলো, চলে এসো। অনি, হ্যালো। এতক্ষণ তুমি কোথায় ছিলে মেঘলা? তুমি জানো তোমায় কতবার ফোন করছি আমি, কোনো রেসপন্স নেই, তাও তুমি চুপ করে আছো। তোমার কিছু বিপদ আপদ হলে? তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল, কি নাকি ভাবছিলাম আমি। তুমি হয়তো ভুলে গেছো মেঘলা, কাকুকে আমি কথা দিয়েছিলাম যে তোমাকে কোনো রকম কষ্ট পেতে দেব না। তোমার কিছু হলে কিন্তু আমি। মেঘলাকে নিয়ে তুমি যে চিন্তিত সেটা জেনে খুশি হলাম। মেঘলার কোনো বিপদ হলে তুমি যে কষ্ট পাবে সেটা জেনে আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু ওকে নিয়ে কোন অধিকারে তুমি কাউকে কথা দিলে অনি? এত ভালো মানুষ হলে চলবে না আয়ুষী, একদিন না একদিন তো নিজের অধিকার বুঝে নিতে হবে। কি হলো, তুই বাদাম খাচ্ছিস না কেন? নিয়ে যাবে না? অধিকার? আমি তো কোনোদিনও অধিকারের জন্য লড়াই করিনি কাকিমণি। তাহলে এরকম মন খারাপ করে বসে আছিস কেন? ডক্টর কি বললেন? সবসময় হাসি খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে, বললেন না? জানো, বিয়ের পর থেকেই মা আমাকে পছন্দ করেন না। এই অতৃপ্তি থাকা সত্ত্বেও একটা অদ্ভুত আত্মসুখ ছিল, এটা জেনেই যে আমার অগ্নি আমাকে পাগলের মতো ভালোবাসে। বাসে তো, অগ্নি তোকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস কর। যা হচ্ছে তারপরে এটা জোর দিয়ে বলার ভরসা পাচ্ছি না গো। আবার এটাও কিছুতেই বিশ্বাস করাতে পারছি না নিজেকে যে অগ্নি আমাকে ঠকাতে পারে। তুই এত কিছু ভাবিস না আয়ুষী, দেখিস সব ঠিক হয়ে যাবে। কে জানে, আমি এখন সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। ভাগ্য? না হলে আর কি বলবো বলো? যে ভালোবাসার হাত ধরে এতদিন সবকিছুর বিরুদ্ধে লড়েছি, সেই ভালোবাসাই যখন ক্রমশ অচেনা হয়ে যায়, হাত ছেড়ে যাচ্ছে মনে হয় যখন, তখনই তো। আমি তোর অবস্থা বুঝতে পারছি আয়ুষী, কিন্তু অগ্নিকে বুঝতে পারছি না। ওকে তো তুমি আমার অনেক আগে থেকে চেনো কাকিমুনি, তোমারও ওকে অচেনা লাগছে কেন বলো তো? আমাদের অগ্নি এত বদলে গেল। বদলে গেছে কিনা জানি না, কিন্তু আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে অগ্নি বিয়ের পর সব ভুলে হয়তো শুধু তোকে। তুমি কি লুকোচ্ছ কাকিমুনি? এ মানে না না, কি লুকোবো? তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ। আমি লক্ষ্য করে দেখেছি কাকিমুনি, যখনই আমি তোমাকে বিয়ের আগের অগ্নির ব্যাপারে কিছু জিজ্ঞেস করি, তুমি যেন কি একটা বলতে বলতে থেমে যাও। কিন্তু আজ সত্যি কথাটা আমাকে বলো কাকিমুনি। কাকিমুনি প্লিজ, আমাকে আজ বলবে রুবি কে? সত্যি তো অগ্নি, রুবি কে? রুবির একটাই পরিচয়, তোমার প্রথম প্রেম, প্রথম স্বপ্ন, প্রথম ছোঁয়া।
এড়িয়ে যাচ্ছ? জানো তো অগ্নি, আমিও না এই সমস্ত কিছুকে এড়িয়ে যেতে চাই, সব ভুলে যেতে চাই, কিন্তু পারি না। কানাডায় মাঝে মাঝে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, বারান্দায় বসে একা একাই সানসেট দেখি আর তোমার কথা খুব মনে পড়ে। তোমাকে খুব মিস করি অগ্নি। এগুলো এখন সব অতীত হয়ে গেছে রবি। এখন আমার ভালোবাসা বলো, স্পর্শ বলো, স্বপ্ন বলো, সবই আয়ুষী। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না রবি। আর আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আরে বাবা, তুমি সব কথায় তো নার্ভাস হয়ে যাও কেন বলো তো? বিয়ে হয়ে গেলে কি গার্লফ্রেন্ড থাকতে পারে না? না না, তা কেন? বন্ধুদের দরকার তো সবসময় আছে। ভেরি ক্লেভার, হ্যাঁ? আচ্ছা চলো বন্ধুই সই। তোমার এই বন্ধুটার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, চট করে কোনো একটা ভালো জায়গায় গিয়ে কিছু খাওয়াতে পারো? চলো তাড়াতাড়ি চলো। না 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 না, এই বিয়ে আমি মানি না। এটা কোনো বিয়েই না, এটা খেলা, অভিনয়, মিথ্যে। এই সিঁদুর, এই শাখা পলা সব মিথ্যে, সব। এগুলো তো আমি আমার মাকে খুশি করার জন্য করেছিলাম। আর অনি, না না, অনি মিথ্যে না। অনি তো আমার বন্ধু। আমি তো অনিকে ঠকাইনি, আমি তো ওকে সব সত্যি কথা বলে দিয়েছি। তাহলে কার জন্য, কার জন্য আমি এই শাখা সিঁদুর পরে আছি? মাও তো নেই এখানে, তাহলে কিসের জন্য এইসব আমি আমার সঙ্গে বয়ে বেড়াচ্ছি? কিসের জন্য? রাখবো না, এগুলো আমি কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না। সব খুলে ফেলবো, সব খুলে ফেলবো, মুছে ফেলবো, সব মুছে দেবো। কেন এগুলো মুছে ফেলতে পারছি না আমি? কেন পাচ্ছি না আমি? আমার তো কোনো কথা নেই, আমার তো কোনো কমিটমেন্ট নেই। তাহলে কেন পারছি না আমি? কেন কেন কেন? মেঘলার স্বামী হিসেবে ওকে নিয়ে চিন্তা করাটাই তো স্বাভাবিক। ও ওয়াশরুমে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি না হয় পরে। আমার এখনো কথা শেষ হয়নি অনি। যে অধিকারে তুমি মেঘলার বাবাকে কথা দিয়ে এসেছো, মেঘলাকে বিয়ে করে এনেছো, মেঘলার দায়িত্ব নিয়েছো, তাকে তুমি বিশ্বাস করো অনিরুদ্ধ? হ্যাঁ, আসলে আমরা তো। আমি জানি এই বিয়েটা নিয়ে তোমরা লোক দেখানো ছেলে খেলা করেছো। কারণটা ভালো মন্দ যাই হোক, বিয়েটা তো বিয়েই অনিরুদ্ধ। আমি এই বিয়ে মানি না, 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 মানি না। কাগজে কলমে বিয়েটা অনেক সময় হৃদয়ে জায়গা পায় না, সেটা কাগজেই থেকে যায়। কিন্তু অগ্নি সাক্ষী করে শাখা সিঁদুরের অঙ্গীকার কখনো মুছে ফেলা যায় অনিরুদ্ধ? কখনো সেটা নাটক হয়? তোমরা সবাই এত বড় অভিনেতা। আমরা মানে মেঘলা চেয়েছিল। আমি জানি মেঘলা কি চেয়েছিল, বিয়ের অভিনয় করে তার মাকে খুশি করতে।
কিন্তু এটা কি মোহনাকে ঠকানো নয়? শুধু তো অন্যদের নয়, তোমরা তো তোমাদেরও ঠকাচ্ছ। আমরা কিন্তু কাউকে ঠকাতে চাইনি। না চাইলেও যে তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ অনিরুদ্ধ। মেঘলার প্রতি এই যে তোমার টান, এ তো একটা জীবন সঙ্গীর সঙ্গে বন্ধনের টান। যে বাঁধন বিয়ের জোরের সাথে বাঁধা হয়ে গেছে। কিন্তু থাক না এসব কথা। আমি জানি অনি, তুমি মেঘলাকে স্ত্রীর মর্যাদা দিয়েই ভালোবাসো। বেশ, থাক তাহলে। আমি যা বললাম তুমি বুঝতে পেরেছো, আমি জানি। শুধু এবার মেঘলাকে বোঝার অপেক্ষা। দেখা যাক। ঠাম্মিকে তো আমি বলেছি তোমার পুরনো মেঘলাকে আমি ফিরিয়ে দেব। কি যে ভাবি না আমি। তুই মা, ও তুই মা, মিকি দিদি অনেকক্ষণ আগে চান করতে ঢুকেছে, এখনো বেরোচ্ছে না কেন বলুন তো? তাই তো, অনির সাথে কথা বলতে বলতে আমার খেয়ালই নেই অনেকক্ষণ বাথরুমে গেছে। চলো তো দেখি। চলো 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 চলো। হ্যাঁ চলো। মিকি দিদি, দেখি সর সর। মেঘলা, ওখান থেকে ডাকছি, কিছুতেই দরজা খুলছে। এই মেঘলা, মিকি দিদি, ও মিকি দিদি। তুমি আমি দেখছি। মিকি দিদি, মিকি দিদি, লক্ষ্মী দিদি, আমার দরজাটা খোলো। ও মিকি দিদি। মেয়েটাকে তখন বকাবকি করলাম, কিছু করে বসেনি তো আবার। মেঘলা এরকম পাগলামো করিস না, দরজাটা খোল মেঘলা। না না, গুরুদেব থাকতে আমার এত বড় ক্ষতি কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ও মিকি দিদি, আরে দরজাটা খোলো না। ও দিদি ভাই। মেঘলা, দরজা খোল। Keep it, tummy. Key. Come on, tummy. Keep it. হলো তো মিখের ম্যাজিক? কি হলো? Come on, tummy. Keep it.